ও মারলি কেন? আমি কি করেছি? আমি তো জাস্ট মেয়েটা ভালো লেগেছে তাই জন্য বললাম। ওই তোর বোন হয় নাকি? ও নিজের বোন হয়? ও সরি। এই সকল বিপদকে এড়িয়ে গিয়ে কিভাবে ভ্যালেন্টাইন্স ডের আগে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে নেবে, এই নিয়ে কিন্তু এই ভিডিওটা। তো ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, আর ফেব্রুয়ারি মাস মানে ভ্যালেন্টাইন্স ডে এবং বাঙালিদের সরস্বতী পুজো, সব মিলিয়ে একটা মাখো মাখো ব্যাপার। সবাই প্রেম করছে আর তুমি খালি সিঙ্গেল হয়ে বসে আছো। যদি এরকমটা হয়ে থাকে তাহলে তোমার ভাই তোমার জন্য আছে, তোমার ভাই তোমাকে সিঙ্গেল আর থাকতে দেবে না। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর বিশেষ করে যদি তুমি আমার চ্যানেলে ফলোয়ার হও তাহলে তো একদমই না। আমি এবারটা মানতেই পারছি না। আজকে তোমাকে আমি সেসব ট্রিক্সগুলো বলবো যার মাধ্যমে তুমি একজন কাউকে তোমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে যাবে। তুমি কি জানো যে তোমার কতগুলো মেয়ে পছন্দ করেছে, কিন্তু তুমি ধরতেই পারোনি, কারণ তুমি আমার চ্যানেলকে ফলো করো না। তুমি সেসব সাইনগুলো জানোই না, সেসব ট্রিক্সগুলো জানো না যে কীভাবে গিয়ে কথা বলতে হবে। আজকের এই ভিডিওতে আমরা সেই সব নিয়ে আলোচনা করবো। আর ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, বাট প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আর ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি তোমার কোনো বন্ধু এখন এরকম সিঙ্গেল রয়ে আছে, তার জন্য অবশ্যই এই ভিডিওটা একবার তাকে শেয়ার করে দিও। আর একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাকে জানিয়ে রাখতে চাই, যদি কোনো মেয়ে তোমাকে রিজেক্ট করে থাকে বা না বলে থাকে, তার সেই ভাবনাকে সম্মান করতে হবে। কখনোই কাউকে জোর জবরদস্তি কাউকে কখনোই জোর জবরদস্তি করতে যেও না। তোমার জন্য কেউ স্পেশাল ঠিক ওয়েট করছে, ঠিক সময় তুমি তাকে পেয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপ জেন্টলম্যান, আমি অনির্বাণ আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইলওয়ালা। সো প্রথমেই যদি কোনো মেয়ে তোমায় পছন্দ করে থাকে, যে জিনিসটা ঘটবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা ঘটে থাকে সেটা হলো আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট মানে ধরো তুমি কাজ করছিলে, তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে পারো, বা তুমি জিম করছিলে, বা তুমি বই পড়ছিলে কলেজে, এরকম কিছু করতে করতে হঠাৎ তোমার চোখ গেল যে দেখলে তোমার সামনে কেউ একজন তোমাকে দেখছে। একটা অসাধারণ, ওহো ফাটাফাটি অসাধারণ সুন্দরী, মানে রূপে তোমায় ভোলাবো না গান দিয়ে দাঁড় খোলাবো। সেই মুহূর্তে কী করবে? তুমি ব্ল্যাঙ্ক হয়ে যেও না। হ্যাঁ, তোমাকেই ফলো করছে, তোমাকেই দেখছে, তোমাকেই নোটিস করছে। এই মুহূর্তে যদি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো বা ভাবো যে কাকে দেখছে, আমি কি সেই ব্যক্তিটি, মেয়েটি কি আমার দিকেই তাকিয়ে আছে, যদি এরকমটা ভাবতে থাকো, তাহলে হয়তো মেয়েটা ওই সময় থেকে সরে অন্য কোথাও চলে যেতে পারে, বা ওই সময় মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, তুমি সুন্দর, তুমি হ্যান্ডসাম, তোমাকেই মেয়েটা দেখছিল। সো ফার্স্ট থিং ফার্স্ট, যদি তোমাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে, যদি তোমার দিকে কেউ এরকমভাবে তাকিয়ে আছে, তুমি কি করবে? তোমারও উচিত মেয়েটাকে সেমভাবে অ্যাটেনশন দেওয়া। ধরো তুমি মোবাইলে ব্যস্ত ছিলে, তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলে, তুমি ফেসবুক চেক করছিলে, পট করে দেখতে পেয়েছো মেয়েটা তোমাকে নোটিস করছে। সঙ্গে সঙ্গে তুমি যে কাজটা করছিলে সেটাকে কিছুক্ষণের জন্য স্টপ রাখো। ফোন যদি হাতে ধরে নিয়ে দাঁড়িয়ে থাকো বা ওইরকম চেক করতে থাকো, মেয়েটা কিন্তু বুঝে যাবে যে তুমি ফোনেই ব্যস্ত, তুমি ইন্টারেস্টেড নও ওর প্রতি। তাই জন্য যদি হাতে ফোন থাকে বা বই থাকে বা ডাম্বেল থাকে, মানে তুমি জিমে আছো, একটুখানির জন্য স্টপ রাখো, চিন্তা করো। প্রথমেই 4 সেকেন্ড তোমার হাতে টাইম আছে। এই 4 সেকেন্ডের মধ্যে তোমার ডিসিশন নিতে হবে যে মেয়েটিকে তোমার পছন্দ, মেয়েটির সঙ্গে কি তুমি বন্ধুত্ব করতে চাও, তাহলে এগো, না হলে স্টপ হয়ে যাও, তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও। যদি তোমার ভাল লেগে থাকে তাহলে যে কাজটা করছিলে সেই কাজটাকে কিছুক্ষণের জন্য স্টপ রাখো। নেক্সট স্টেপ, তুমিও মেয়েটার দিকে একবার তাকাও, আর সেই তাকানো যেন চোখাচোখি হয়। মানে তুমি অন্য জায়গায় তাকিয়ে আছো, মেয়েটা যেন কখনোই না এরকম মনে করে যে ছেলেটা ঠার্কি বা হাওয়াসকা পূজারি, এরকম যেন কখনোই না ভেবে থাকে। তাই জন্যে খুব ইম্পর্টেন্ট জিনিস, চোখে চোখ রাখা। তুমিও 3 সেকেন্ডের জন্য চোখে চোখ রাখো, লক করো। এই 3 সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট স্টেপ, চোখাচোখি হওয়ার পরে একটা হালকা স্মাইল দাও। তো একটা সুন্দর হাসি দেওয়ার পরে তুমি এগিয়ে যাও মেয়েটার কাছে, এগিয়ে গিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করো। হাই, আমি অনির্বাণ। বলার পরে তুমি তার নাম জিজ্ঞেস করতে পারো। যে ঘটনাটা ঘটে থাকে, অনেকেই হয়তো এগিয়ে গেল, অনেকেই হাই হ্যালো বলে ফেললো, তারপরে কি কথা বলবে তখন আর বুঝে পায় না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমতা আমতা করতে থাকে। এরকম করলে কিন্তু হবে না। মেয়েরা একটু কনফিডেন্ট ছেলে পছন্দ করে, মেয়েরা একটু ফান লাভিং ছেলে পছন্দ করে, যে কথা বলে হাসাতে পারে বা যার সেন্স অফ হিউমার বেশি। মেয়েরা কিন্তু এই রকম ধরনের ছেলেকে খুব পছন্দ করে। তাই বোকা বোকা না সেজে নিজের ইন্ট্রোডিউস করো। হাই, আমি অনির্বাণ, তোমার নাম। এরপর যে নেক্সট ট্রিক্সটা তুমি অ্যাপ্লাই করবে সেটা হলো কমপ্লিমেন্ট। যে কোনো মেয়েকে তুমি কমপ্লিমেন্ট দিয়ে তার মন জয় করতে পারো। ইভেন তুমি দেখে থাকবে যে ছেলেদের ক্ষেত্রেও কেউ যদি তোমাকে বলে যে খুব সুন্দর লাগছে বা তোমার ড্রেসটা খুব সুন্দর, দেখবে তোমারও মনটা খুব খুশি হয়ে যায়, মানে তুমিও একটু কনফিডেন্ট পাও মনের মধ্যে। তো এইরকম জিনিস তুমি কোনো মেয়ের সঙ্গেও অ্যাপ্লাই করতে পারো। যখনই তুমি কারো কাছে যাচ্ছ, সবার প্রথমে তাকে একটা ভালো কমপ্লিমেন্ট দাও। কমপ্লিমেন্ট দিলে মেয়েটার মনটা
অনেকটা গলে যাবে, তোমার জন্য একটা আলাদা জায়গা সৃষ্টি হবে, কারণ মেয়েটা বুঝবে যে এই ছেলেটা আমাকে নোটিস করেছে। তুমি বলতে পারো যে তুমি জুতোটা যেটা পরেছো খুব সুন্দর, এটা ফার্স্ট। সেকেন্ড, এটা বলার পর আরেকটা পাঁচ লাইন তুমি অ্যাড করে দাও যে জুতোটা পরে এসছো, এটা পরে তোমাকে খুব ভালো মানিয়েছে। এটা হলো মারাত্মক কাজে দেবে এই ট্রিক্সটা যদি তুমি অ্যাপ্লাই করে থাকো। আর এই ট্রিক্সগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, আমি শিওর যে তুমি হয়তো ভ্যালেন্টাইন্স ডের আগেই একটা সঙ্গিনী পেয়ে যাবে। আর একটা যে ঘটনা ঘটে থাকে, যখনই তুমি তোমার বন্ধুর সঙ্গে এরকম ঘটনা শেয়ার করছো যে আজকের আমার একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল বা মেয়েটাকে আমি এই বললাম, বন্ধুরা কিন্তু তোমায় জিজ্ঞেস করে থাকে, কিরে নাম্বারটা চেয়েছিস তো, বা নাম্বারটা নিয়ে নিয়েছিস তো, তখনই তোমার মনে হচ্ছে এই রে নাম্বার তা তো চা হলো না, বা তুমি ভেবেও ছিলে যে নাম্বারটা অ্যাকচুয়ালি চাওয়া উচিত, বাট কী বলে চাইবে, মেয়েটা আদৌ দেবে কি না, এই ভয় তুমি আর জিজ্ঞেস করে উঠতে পারোনি। তো আমি তোমায় যে ট্রিক্সটা এই মুহূর্তে বলছি, তোমাকে কেউ রিজেক্ট করতে পারবে না, মানে নাম্বার দিতে না করবে না। যদি এরকমটা হয়ে থাকে তুমি নাম্বার চাইতে পাওনি বা তুমি বুঝে পাচ্ছ না মেয়েটা তোমায় নাম্বার দেবে কি না, দরকার নেই নাম্বার নেওয়ার, তুমি নাম্বার নিয়ে করতে কি, টেক্সট করতে। তো এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া, সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, তুমি নাম্বারের জায়গায় তুমি তার ইনস্টা আইডি চাও বা ফেসবুক আইডি চাও, 80 থেকে 90% চান্স মেয়েটা তার ইনস্টা আইডি বা ফেসবুক আইডি তোমাকে বলে দেবে। মেয়েরাও চায় যে তাকে লোকে ফলো করুক, তার ছবিতে আর একটু লাইক বাড়ুক। তো এই ট্রিক্সটা তুমি অ্যাপ্লাই করতেই পারো। নেক্সট বিষয় নিয়ে আলোচনা করবো যে মেয়েটি তোমার পছন্দ করে কিনা সেটা জানবে কিভাবে। যখন তুমি কোনো মেয়েকে টেক্সট করছো তখন কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ধরো তুমি কোনো মেয়েকে তার বিষয়ে জানতে চাইছো, সে খেয়েছে বা কি করলো সারাটা দিন, বা সে ভালো আছে কিনা, এরকম তুমি টেক্সট করে যাচ্ছ, উল্টো দিক থেকে রিপ্লাই কি আসছে, ধরো তুমি জিজ্ঞেস করেছো যে তুমি খেয়েছো, মেয়েটা তোমায় জানালো তোমাকে একবারও ঘুরিয়ে কিন্তু জিজ্ঞেস করলো না যে তুমি খেয়েছো কিনা বা তোমার দিনটা কেমন গেল। এরকম যদি টানা ঘটনাটা ঘটতে থাকে, খালি না এই দিয়ে উত্তর দিয়ে ছেড়ে দেয়, আবার তোমার উপর কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না, তাহলে তুমি বুঝে যাও যে মেয়েটা তোমাকে পছন্দ করে না। যদি ঠিক এর উল্টোটা হয়, মেয়েটা সবসময় তোমার কাছে জানতে চাইছে যে তুমি কি করছো, কোথায় গেছিলে, তোমার দিনটা কেমন গেল, বা আজকের কি কি ঘটনা ঘটলো তোমার সঙ্গে, এগুলো যদি জানতে ইন্টারেস্টেড হয়, তোমার খেয়াল নিচ্ছে, তোমাকে জিজ্ঞেস করছে, কেয়ার করছে, তাহলে কিন্তু ডেফিনেটলি মেয়েটা তোমায় পছন্দ করে। এরকম সুযোগ হাতছাড়া করো না, তুমি তোমার প্রেম নিবেদন জানিয়ে দাও। কেন বললাম এত তাড়াতাড়ি জানিয়ে দিতে তোমার মনে কথা, কারণ মার্কেটে কম্পিটিশান খুব মারাত্মকভাবে হচ্ছে। মেয়েটি যখন জিমে গেল বা কলেজে গেল, দেখা গেল ওখান দিয়ে আরেকজন দিয়ে দিল, প্রপোজ করে দিল, হতেই পারে মেয়েটার মন ঘুরে গেল। তাই জন্য বেশি দেরি করো না, হাতে কিন্তু সময় খুব কম, আর এই কয়েকদিন বাদেই ভ্যালেন্টাইন্স ডেও চলে আসছে কিন্তু। তাই সুযোগকে কাজে লাগাও, সময় নষ্ট করো না, মার্কেটে কম্পিটিশন বেশি, তোমার কোনো বন্ধুই হয়তো নিয়ে চলে গেল, এরকমটা কিন্তু কোনোভাবেই হতে দিও না। যদি কোনো মেয়ে তোমার মেসেজে রিপ্লাই না দিচ্ছে, তুমি তাকে বারবার করে জ্বালিও না। মানে একবার তুমি জিজ্ঞেস করলে সকালবেলায় যে কি করছো, সে উত্তর দিল না, তুমি আবার তাকে বারবার জিজ্ঞেস কী হলো, কেন উত্তর দিচ্ছ না, আমি কি তোমার বন্ধু না, এরকম ডোন্ট বি ডেসপারেট। যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে, যদি তোমার কথার উত্তর না দেয়, রিপ্লাই না দেয়, তাকে বারবার করে জ্বালিও না। আবারও বলছি, তোমার জন্য নিশ্চয়ই কেউ ওয়েট করছে। আর কখনোই যদি কোনো মেয়ে তোমাকে রিজেক্ট করে থাকে, কখনোই নেগেটিভ হয়ে পড়ো না। ধরো তুমি কাউকে গিয়ে বলেছো যে আমার তোমায় খুব পছন্দ, আমি তোমার নাম্বার পেতে পারি, সে মেয়েটা তোমায় রিজেক্ট করে দিল। হতেই পারে যে তার কোনো বয়ফ্রেন্ড আছে, বা তার শরীর খারাপ, বা তার ভাল লাগছে না, এরকমটা হতে পারে। তার মানে এই না যে তুমি দেখতে বাজে বা তোমাকে মানে কারোর পছন্দই হবে না, তাই জন্য তোমায় রিজেক্ট করে দিয়েছে। তো কখনোই কনফিডেন্ট নষ্ট করো না, কনফিডেন্ট হারিও না। তোমার জন্য স্পেশাল কেউ নিশ্চয়ই ওয়েট করছে, শুধু তোমার জন্য। আর যেসব ট্রিক্সগুলো বললাম সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। আর যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করো। যদি কোনো তোমার মনের কথা আমার সাথে শেয়ার করতে চাও, কমেন্ট সেকশনে প্লিজ মেনশন করে দাও। তো আজকের মতন এইটুকুনি, টেক কেয়ার ইউর সেলফ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।